সালাম জানাই। আজকে শুধু পুরো দেশে শোকের দিন, কারণ আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বেগম আমার বয়সের থেকে যখন অনেক ছোট ছিলাম তখন বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী ছিল। সুতরাং স্বভাবতই তার শাসন আমল দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু তার পরবর্তীতে তার যে আন্দোলন, তার যে সংগ্রাম, এসব কিছু আমার দেখার সুযোগ হয়েছে। আমার জীবদ্দশায় একটা ইচ্ছে ছিল যে আমি বেগম খালেদা জিয়ার সাথে একবার হলেও দেখা করব। আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত, আমি নিজেও ছাত্র দলের একজন কর্মী, এবং কিন্তু আল্লাহ তাআলা সেই সৌভাগ্য আমাকে দিলেন না। হয়তো এটাই আমার বেগম খালেদা জিয়ার সাথে প্রথম এবং শেষ দেখা। তো আমি একটা কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়া আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন সেটা আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এবং বেগম খালেদা জিয়া আমি এই পর্যন্ত কোনোদিনও দেখিনি যে তিনি কোনো প্রতিহিংসামূলক বক্তব্য দিয়েছেন, কোনো প্রতিহিংসামূলক কথা বলেছেন। এবং ইভেন দ্যাট 5ই আগস্টের পরে যখন বেগম খালেদা জিয়া জেল থেকে যখন মুক্ত হলেন, উনি হাসপাতালে বসে যে বক্তৃতাটা দিলেন, সত্যি একটা অভাবনীয় বক্তৃতা, যেখানে কোনো প্রতিহিংসামূলক বক্তৃতা নেই, যেখানে কোনো প্রকার কোনো প্রতিহিংসা নেই, কোনো প্রতিশোধ নেই, শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের কথা। এবং তিনি এটাও বলেছিলেন যে 5ই আগস্টে যেন জনগণ যেন উত্তেজিত হয়, যেন দেশের কোনো সম্পদের কোনো ক্ষতি না করে। সুতরাং একটা মানুষ দেশকে কতটা ভালোবাসলে এইরকম বক্তৃতা দেওয়া সম্ভব তা আমার সত্যিই জানা নেই। এবং বেগম খালেদা জিয়াকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, যখন তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং তার ছেলে আরাফাত রহমান কোকোর লাশ যখন তার সামনে ছিল, ঠিক সেই সময়ও বেগম খালেদা জিয়া কিন্তু একটি বারের জন্য আপোষ করেননি। এবং বেগম খালেদা এবং তারেক রহমানকে আমরা নিজেরা দেখেছি যে তারেক রহমানকে কি পরিমাণে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট প্রশাসন তার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাকে এক প্রকার মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং এই দেশ থেকে বিতাড়িত করেছে। 17টা বছর সে এই দেশে আসতে পারেনি, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া একটি বারের জন্য আপোষ করেনি। বেগম খালেদা জিয়ার বক্তৃতা ছিল যে দেশের বাইরে আমার কোনো স্থান নেই, দেশের মানুষই আমার জন্য সব, দেশের মানুষই আমার জন্য স্বজন। এই মহিলাকে আল্লাহ তাআলা কি এক শক্তি দিয়ে তৈরি করেছে যে এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরও তিনি দেশকে ছেড়ে যাননি। এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে জেলে কারাগারে নিক্ষেপ করে দিনকে দিন তার উপর অত্যাচার নির্যাতন করে তিলে তিলে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও তিনি এ দেশকে ভালোবেসে গেছেন। এ দেশকে তাকে অনেক আপোষ করার কথা বলা হয়েছিল, এবং ইভেন দ্যাট 2014 সালে জাতীয় সরকার গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশের মানুষের ভোট ছাড়া প্রধানমন্ত্রী হওয়া আমার জন্য এক প্রকার হারাম। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে বেগম খালেদা জিয়া কতটা মহান ছিলেন, বেগম খালেদা জিয়া কতটা ত্যাগী ছিলেন। বেগম খালেদা জিয়ার যে নীতি, যে আদর্শ, আমি বলতে চাই যে আগামী দিনে যারাই বাংলাদেশের রাজনীতিতে আসবে, যারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে, আমি আশা করব যে তারা বেগম খালেদা জিয়ার এই অটল মনোভাব, এই দৃঢ় মনোভাবকে সামনে রেখে তারা এগিয়ে যাবে। এবং আগামীতে আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে আমার একটাই প্রত্যাশা যে তিনি যেন আগামীতে আমাদের বাংলাদেশকে যেইভাবে খালেদা জিয়া তার দৃঢ় এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, আমরা আশা রাখি জনাব তারেক রহমান ঠিক একইভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ অনেক দূর। এবং সবশেষে আমি এটাই বলতে চাই যে বেগম খালেদা জিয়ার জন্য অসংখ্য দোয়া। আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব